আর সঠিকভাবে ইষ্টবৃত্তি করা। আমরা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে সকালে যে আমি ইষ্টবৃত্তি করেছি আমার ঠাকুরিটা গ্রহণ করেছেন? কতজন বলতে পারবো এখানে? ঠাকুর বলছেন ইষ্টবৃত্তি ইষ্টকেই দিস, কনিষ্ঠতায় বঞ্চনা, অন্যকে তার দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। বলেছেন তো ঠাকুর। তাহলে আমি ইষ্টকে দিলাম কিনা আমি কি করে বুঝবো? আমি তো কি মন্ত্র পড়তেছি সেটাও ভালো করে আমি শুনি না। তাহলে আমাকে পূজনীয় মা বলছিলেন একদিন, যাই তুই আমার মনুদাকে ডেকে, এই তোরা যে এত উস্তাদি করিস তোদের ইষ্টবৃত্তি হয় কিনা জানিস? আমি তো বললাম পেশাতে মার সঙ্গে কথা, তোর কত করতে পারি না আগে জানি না, যে বলে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে দিলেন আমাকে মায়ের ঘরেই দেওয়া করে, বলে এই টাকাটা ধর, কর, চোখ বন্ধ করে ইষ্টবৃত্তি কর। ঠাকুরকে দেখছিস? বলে আগে না। দাদাকে দেখছিস? আগে না। বাবাইকে দেখছিস? আগে না। অবিনকে দেখছিস না? কাউকে দেখছিস না। তাহলে ইষ্টবৃত্তি কাকে দিচ্ছিস? খাইলাম পাম, বললেন বো এখানে ভালো করে বো, যতক্ষণ পর্যন্ত ঠাকুর মাথার মধ্যে আইতে না ততক্ষণ নিবেদন করিস না ইষ্টবৃত্তি। ও বুঝলাম ইষ্টবৃত্তি ইষ্টকে দিস, কনিষ্ঠতায় বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। এই যে ইষ্টবৃত্তি যে ইষ্টকে প্রত্যেকে যদি আমরা অন্য কথার মধ্যে এই যে পরনিন্দা পরচর্চা হুলস্থুল কে কার নাইয়া নিয়ে গেল গীতা না গিয়ে যদি প্রতিদিন যদি আমি সাধনা করি আমার ইষ্টবৃত্তিটা আমার ঠিক মতো হইতেছে কিনা এটা তো পারবো করতাম। মেটার 5 পয়সা হইতে পারে, মেটার একটা চাউল হইতে পারে, এটা সাবজেক্ট না। ঠাকুর কইছেন না আমার 1 লক্ষ টাকা ইষ্টবৃত্তি করো। ঠাকুর কি দেখছেন ইষ্টবৃত্তির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, 1 লক্ষ টাকা করলেও দান তোর মতরে বইল না। আমার ইষ্টবৃত্তির ধান্দাটা কি মাথায় মজুদ আছে? প্রতিদিন কি ভাবি আজকে সকালে তো ইষ্টবৃত্তি ঠিক মতো হয়েছিল ভাই, আগামীকাল সকালে কিনা ঠিক মতো হয়, কিতা করলে ঠাকুর তোমার ইষ্টবৃত্তিটা ঠিক হইব?